রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার ২২ অক্টোবর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে কিছু উপদেষ্টাদের ভূমিকা নিয়ে আপত্তি তুলেছে জামাত ইসলামী। দলটির পক্ষ থেকে সরাসরি কারো নাম উল্লেখ করা না হলেও অভিযোগ করা হয়, কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছেন এবং প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, সব উপদেষ্টা নয়, আমরা কয়েকজনের ব্যাপারে বলেছি, তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে বলে আমরা মনে করি। আমরা তাকে সতর্ক থাকতে বলেছি। এর আগে একই ধরনের অভিযোগ তুলেছিল বিএনপিও। তারা বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল, তবে নাম উল্লেখ করেনি। বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণের দাবি করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের সাহেব বলেন, আমরা এখনই অপসারণ চাইনি, কেবল দৃষ্টি আকর্ষণ করছি, সময় দিচ্ছি, পরবর্তীতে কী করব সেটা ভাবছি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না তুললেও জামাত জানিয়েছে তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। তাহের বলেন, রায়ে যদি কোনো ব্যত্যয় না হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে। তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছে জামাত। তারা চায় একটি সরকারি আদেশের মাধ্যমে এই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক। তাহের সাহেব বলেন, অধ্যাদেশ দুর্বল, অর্থাৎ আদেশের মাধ্যমেই সাংবিধানিক বৈধতা দেওয়া সম্ভব। আমরা আমাদের এক্সপার্ট কমিটি এবং ঐকমত্য কমিশনের এক্সপার্টদের সঙ্গে বসে এই সিদ্ধান্তে এসেছি। তার দাবি, এই বিষয়ে প্রধান উপদেষ্টা অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন। বৈঠকে আরও আলোচিত হয় জুলাই সনদ বাস্তবায়নের সময়সূচি, নভেম্বরের শেষ দিকে গণভোট আয়োজনের পরিকল্পনা, এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট বাস্তবায়নের রূপরেখা নিয়ে। তাহের সাহেব আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন এই সনদ বাস্তবায়ন না হলে এত পরিশ্রম অর্থহীন হয়ে যাবে। তিনি যথাযথ উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। বৈঠকে জামাতের 4 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির।